আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া ধনী ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, বললে আমি শুনবো। মায়া শুননি ফাতিহু, কে কি চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, সবকিছু করতে পারে। কে গাড়ি বাড়ি চায়, কে জমি জায়গা চায়, কে ছেলে মেয়ে চায়, কে বিপদ থেকে বাঁচতে চায়, যে যা চায় আমি তাকে সেটাই করে দিব। মায়াস্তাগফিরনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এই কথা বলতে থাকেন, আর আমি দুর্ভাগ্য ব্যক্তিরা 2টাই ঘুমিয়েছি, টিভি বন্ধ করেছি, মোবাইল তো আছে আল্লাহর রাস্তায়। জরুরি, আপনি বাড়ির গার্জেন, বাড়িতে একবারে ধরে মেরে যে কারফিউ জারি আছে, কি 10টা সাড়ে 10টায় ঘুমাতে হবে। ব্যবসা বাণিজ্যের লোকেরা হিসাব নিসাব করে নয় 11টায় ঘুমালো। একবারে জরুরি ভাবে যারা পড়াশোনা করছে এ ব্যতীত যে কোনো মূল্যে ছেলে মেয়ে রাত 10টার পরে ঘুমিয়ে যাবে, এটা আপনাকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে। একরাহুল কালাম আবাদ আলী সাহেব এশার সালাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নাওমা কাবলার সাহেব এশার সালাতের পূর্বে আল্লাহ রাসূল ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। বুখারী মুসলিম। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আপনার আমার সাথে কথা বলার জন্য আল্লাহ নেমে আসেন। কি দিয়ে আপনাকে বুঝাই আমি আর আপনি কোথায় আছি? অথচ ঠিকই মানুষ, খাই ভালো, চলি ভালো, আবার বেড়াইতে পারে, আলহামদুলিল্লাহ, খাওয়ার কোনো অসুবিধা নেই, রুজি আল্লাহ ভালোই দিয়ে রেখেছেন কম বেশ সবাকেই। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক রাতে নেমে এসে আমার সাথে কথা বলেন আর আমি ঘুমিয়ে, এটা কেমন হয়? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান, কেউ যদি রাতে ওযু করে ঘুমায়, কেউ যদি রাতে ওযু করে ঘুমায়, ফায়াতাররা মিনাল লাইলি, তারপর শেষ রাতে উঠে, ফায়াসআলুল্লাহ খায়রান ফাইউতিহি ইয়াহু আতাহু ইয়াহু, এরপরে ও যদি আল্লাহকে কিছু বলে, যা বলবে সেটা আল্লাহ শুনে নেবেন, যেটা বলবে আল্লাহ সেটাই শুনে নেবেন। অত্র হাদিসে বোঝা যায় যে আমি যেটা বলবো সেটা আল্লাহ শুনে নেবেন, তার একটা জরুরি কাজ ওযু করে ঘুমাতে হবে, আর শেষ রাতে উঠে কথা বলতে হবে। শেষ রাত বলতে এটাই ধরে নিতে হবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, মানুষ হিসাব 19-20 যেটাই হোক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা লা ইয়াফিকু রাজুলুন মুসলিম ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, এই সময়টার মুখামুখি হয় কোন পুরুষ নারী, তারপর ইহকাল অথবা পরকালের কল্যাণ চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, ইহকালের কল্যাণ চাই, জমি জায়গা চাই, অর্থ সম্পদ চাই, বাড়ি ঘর চাই, ভালো ছেলে মেয়ে চাই, বিপদ মুক্ত হতে চাই। তো এই সময়ে ইহকাল পরকালের যে কোনো কল্যাণ চাইলে আল্লাহ তাকে দিয়ে দেবেন। রাত একটা সময় আছে,
অবশ্যই ওই সময়টা বুঝতে হবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, 1টার পরে, 2টার পরে, 3টার পরে। এটা হিসাব করে নিতে হবে এবং হিসাব করেই চলতে হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। প্রায় আদেশের মতো যে তোমরা রাতে সালাত আদায় করতে শিখো।